7 শাওয়াল 3য় হিজরি, রোজ শনিবার। মদিনা শহর থেকে সামান্য দূরে উহুদ পর্বতের পাদদেশে মুখোমুখি হয় দুই প্রতিপক্ষ। একদিকে মক্কার 3000 কুরাইশ যোদ্ধা, অন্যদিকে মদিনার 700 মুসলিম যোদ্ধা। কুরাইশ বাহিনীর নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। বদরের যুদ্ধে আবু জাহেল সহ প্রবীণ নেতাদের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। উহুদে নিজের সহকারী কমান্ডার হিসেবে আবু সুফিয়ান বেছে নেন কুরাইশদের মধ্যকার দুইজন শ্রেষ্ঠ যোদ্ধাকে। গোত্রের বৃদ্ধ ও প্রবীণ ব্যক্তিদেরকে যুদ্ধের দায়িত্ব দেওয়ার পক্ষে ছিলেন না তিনি, যে কাজ করে বদরে নির্মম ও লজ্জাজনক পরাজয়ের মুখ দেখেছিল আবু জাহেল। আবু সুফিয়ান বরং তার বাহিনীকে সজ্জিত করেছিলেন তরুণ, সাহসী ও শক্তিশালী যুবকদের নেতৃত্বে। তার দুই সহকারীর একজন ছিলেন বনু মখজুম গোত্রের খালিদ বিন ওয়ালিদ। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা। এই প্রথমবার মুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অংশ নিচ্ছেন তিনি। দুইজন সহকারী কমান্ডারের আরেকজন ছিলেন ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ছিলেন আবু জাহেলের পুত্র। বদরের যুদ্ধে নিজের পিতার মৃত্যু গত 1 বছর তাকে কুরে কুরে খেয়েছে। বদরের প্রতিশোধ নিতে মদিনা আক্রমণ করার জন্য তিনি প্রতিদিন আবু সুফিয়ানকে প্ররোচনা দিয়েছেন, কিন্তু আবু সুফিয়ান তাড়াহুড়া করার পাত্র ছিলেন না। তিনি সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেই মদিনায় হামলা করতে রওনা হয়েছেন। তবে ইকরামা একা নয়, বরং বদরের যুদ্ধে নিহত 70 জন কুরাইশ নেতার প্রতিটি পরিবারই উহুদে জড়ো হয়েছিল বদলা নেয়ার বাসনায়। তারা এসেছিল মদিনা শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে আর মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে। কেবল পুরুষ যোদ্ধারা নয়, বরং কুরাইশদের একদল নারীকে নিয়ে উহুদের ময়দানে হাজির হয়েছিল দুর্ধর্ষ নারী হিন্দা, যার পিতা উতবা ইবনে রাবিয়া, চাচা সায়েবা আর ভাই ওয়ালিদ মারা গিয়েছিল বদরের যুদ্ধে। পিতা, চাচা আর ভাই হারানোর যন্ত্রণা হিন্দাকে উন্মাদ করে তুলেছিল। উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীতে উপস্থিত ছিলেন আরেকজন, যার কথা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। তার নাম ওয়াশি ইবনে হার্ব। ওয়াশি ছিলেন বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী। তার নিক্ষিপ্ত বর্ষা কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতিমের হাবশি গোলাম ছিলেন ওয়াশি। মনিব জুবাইরের এক চাচা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। জুবাইর ওয়াশিকে প্রস্তাব দিয়েছেন, আমার চাচার মৃত্যুর বদলা হিসেবে যদি তুমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো, তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। অন্যদিকে হিন্দা ও ওয়াশিকে এই প্রস্তাব দিয়েছিল যে তার পিতা উতবার হত্যাকারী হামজাকে যদি ওয়াশি হত্যা করতে পারে, তাহলে হিন্দার গায়ে পরিহিত মণিমুক্তাখচিত গয়নার মালিক হবে ওয়াশি। মুসলিমদের সাথে ওয়াশির কোনো শত্রুতা ছিল না, শুধুমাত্র দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি আর মহামূল্যবান অলংকারের লোভ তাকে উহুদের ময়দানে টেনে এনেছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে মুসলিম বাহিনীর অগ্রভাগে উপস্থিত ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওমর, আলী, সাদ বিন আবু ওয়াক্কাসের মতো যোদ্ধারা। মদিনা থেকে রওনা দেওয়ার সময় সর্বসাকুল্যে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000। কিন্তু যুদ্ধের প্রাক্কালে মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে ওবাই এর নেতৃত্বে তার অনুগত 300 সেনা যুদ্ধস্থল ত্যাগ করে। ফলে মুসলিম বাহিনীর সংখ্যা 700 জনে নেমে আসে, যা কুরাইশদের সৈন্য সংখ্যার 4 ভাগের 1 ভাগও নয়। তথাপি রাসূলের নেতৃত্বে মুসলিম বাহিনীর মনোবল ছিল অত্যন্ত উঁচু। পূর্ববর্তী বদরের 300 যোদ্ধার প্রায় সবাই উহুদে উপস্থিত ছিলেন। উহুদের যুদ্ধের প্রেক্ষাপট জানতে হলে আমাদেরকে স্মরণ করতে হবে বদর ও তার পূর্বকার ঘটনা। মূলত এই যুদ্ধের পেছনে ছিল ধর্মীয় ও বাণিজ্যিক কারণ। প্রথমত, মদিনায় ইসলাম ধর্মের প্রচার প্রসারকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না মক্কার পৌত্তলিক কুরাইশরা, কেননা সারা আরবকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত কুরাইশ সম্প্রদায়। নতুন ধর্মের আবির্ভাব তাদের এই নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। তবে উহুদের যুদ্ধের পেছনে দ্বিতীয় কারণ ও প্রধান উদ্দেশ্য ছিল মক্কার বাণিজ্য পথ পুনরুদ্ধার করা। বাণিজ্যের জন্য কুরাইশরা সবচেয়ে বেশি নির্ভর করত শাম দেশ তথা সিরিয়ার উপর, আর সিরিয়ায় যাতায়াত করতে হতো মদিনার পাশ দিয়ে। মুসলিমরা মদিনায় ঘাঁটি স্থাপনের পর কুরাইশদের সেই বাণিজ্য পথ অরক্ষিত হয়ে পড়েছে। বদরের যুদ্ধের আগে পরে কুরাইশদের বাণিজ্য কাফেলার উপর মুসলিমরা কয়েক দফা হামলা চালিয়েছে। ফলে সিরিয়ার সাথে সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।
তাই নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কুরাইশরা এসেছে মদিনা শহরকে ধুলোর সাথে মিশিয়ে দিতে, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা কিংবা তাদেরকে উৎখাত করে মদিনার শাসনকর্তা হিসেবে অমুসলিম কাউকে নিয়োগ করাই ছিল কুরাইশদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উদ্দেশ্য ছিল এই আক্রমণ প্রতিহত করে মদিনাকে অক্ষত রাখা। মক্কি বাহিনীর অগ্রযাত্রার সংবাদ পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেন। পরামর্শ শেষে সিদ্ধান্ত হয় মদিনা শহরের বাইরে গিয়ে আক্রমণ প্রতিহত করা হবে। অতঃপর মদিনা থেকে 1000 যোদ্ধা নিয়ে তিনি রওনা হয়ে যান। কিন্তু যুদ্ধস্থলে পৌঁছানোর ঠিক পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওবাই তার অনুগত 300 সৈন্য নিয়ে সেখান থেকে সটকে পড়ে। রয়ে যান আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাসে অটল মাত্র 700 যোদ্ধা। ওহুদে কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল তার খানিকটা দূরে উহুদ পাহাড়ের পাদদেশে কৌশলগতভাবে সুবিধাজনক একটি স্থানে অবস্থান নেয় মুসলিম বাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থানে সৈন্য সমাবেশ ঘটান যেখানে কোনো সমস্যা হলে সহজেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে যেতে পারবেন এবং পরিস্থিতি সামাল দিতে পারবেন। জায়গাটি ছিল 3 দিক থেকে পাহাড় ও উঁচু টিলায় ঘেরা।